আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দুইটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। মূলত এখানে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আর এরকম সমীকরণগুলো আপনারা যখন সমাধান করতে যান বা এরকম প্রশ্নগুলো যখন আপনারা সমাধান করতে যান তখন আপনাদের সমস্যা হয়। কোনোটাতে এক্স এর মান প্লাস হয়, কোনোটাতে প্লাস মাইনাস হয়, এটা নিয়ে আপনাদের সমস্যা হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটির সলিউশন বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের প্রশ্ন দুইটা বুঝতে সুবিধা হয়। আর তার আগে আপনারা যদি আমাকে কোনো কমেন্ট করতে চান বা কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে চাইলে পেজটিকে ফলো করবেন এবং আপনাদের যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তার জন্য বলতেছি। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি লক্ষ্য করা যাক, এক্স স্কোয়ার ইকুয়ালস 9 হলে এক্স এর মান কত? তার মানে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে বলা হয়েছে। আমি প্রথমে তুলে নিচ্ছি, সুন্দর করে তুলে নিই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এক্স স্কোয়ার ইকুয়ালস 9, তাই না? আমি পিছন দিক দিয়ে লেখার চেষ্টা করি, এদিকে ভালো হচ্ছে মনে হচ্ছে। সো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তাই না? আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখে নেব সুন্দর করে। দেওয়া আছে, আশা করি দেখা যাচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়ালস 9, তাই না? আমরা এটা এই পাশে রাখিয়ে দিই। এখন এটাকে আমরা দুইভাবে করতে পারি, আমরা দুইভাবে দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে এই স্কোয়ারটা আছে, আমরা এই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো। এক্স থেকে গেলো স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে আমরা প্লাস মাইনাস নিতে পারি, তাই না? এবং এখানে √9 দিয়ে দিলাম। এখানে পাওয়ার 2 আছে, তার জন্য আমরা প্লাস মাইনাস দিলাম এবং এখানে রুট দিলাম। অতএব এক্স ইকুয়ালস প্লাস মাইনাস 3, তাই না? তার মানে আমরা এখান থেকে এক্স এর মানটা পাইলাম +3 আর হচ্ছে -3, এক্স এর মান দুইটা পেলাম। ওকে, অনেকে আবার এখানে শুধুমাত্র এটা করবে, আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি। এ পাশে অনেকে আবার এখানে এভাবে করতে পারে, এক্স স্কোয়ার ইকুয়ালস 9, এক্স রেখে দিবে আর হচ্ছে স্কোয়ারটা এ পাশে আসলে রুট দিবে এবং এখানে এক্স সমান কী হবে 3, মানে এক্স এর একটা মান বের করবে, তাই না? কিন্তু এখানে কি হবে, এক্স এর দুইটা মান বের হবে। কারণটা কি? কারণ হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এটার দুইটা মূল থাকবে, দুইটা অ্যান্সার থাকবে। এভাবে একটা অ্যান্সার বের করলে হবে না। এখন এই দুইটা অ্যান্সার কারেক্ট কি নট কারেক্ট আমরা সেটা দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমরা এই দুটো এখন চেক করবো, অ্যান্সার দুটো চেক করবো যে আসলে অ্যান্সার দুটো সঠিক কি সঠিক নয়। তার জন্য আমরা কি করব, যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়ালস 9, এটার বাম পক্ষতে বসাবো এবং ডান পক্ষতে বসাবো, তারপর চেক করব। তাহলে আমরা এক্স সমান 3 হলে, এক্স সমান 3 এর জন্য আমরা চেক করব বাম পক্ষ এবং ডান পক্ষ। বাম পক্ষ এক্স স্কোয়ার, তাই না? বাম পক্ষ থেকে আছে এক্স স্কোয়ার। সো আমরা এক্স এর মান কি বসাবো 3, 3 এর উপর স্কোয়ার দিলে কত হয় 9, তাই না? তার মানে আমরা বাম পক্ষে এক্স এর মান বসিয়ে 9 পেয়েছি, ডান পক্ষে কি আছে 9, তার মানে ডান পক্ষের মানটা কি আসছে, একই আসছে। সো 9, তার মানে এক্স সমান 3 বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ একই আসছে, তার মানে এক্স সমান 3 এটা বের করা সঠিক হয়েছে, তাই না? এখন এক্স সমান -3 এর জন্য আমরা চেক করব। এক্স ইকুয়ালস -3 হলে বাম পক্ষ এক্স স্কোয়ার, তাই না? তাহলে হবে মাইনাসে এক্সের জায়গাতে -3 হবে, সিম্পলি -3 তারপর স্কোয়ার, মাইনাসের উপর কি আছে জোর পাওয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 এর উপর স্কোয়ার দিলে কি হবে 9, বুঝতে পারছেন? তাহলে আমরা বাম পক্ষে কি পেলাম 9 পেলাম, 9। এবং আমাদের ডান পক্ষে কি ছিল আমরা লক্ষ্য করি, আমাদের বাম পক্ষে এক্স এর মান বসিয়ে 9 পেয়েছি, ডান পক্ষে কি আছে 9, তার মানে বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান মিলে যাচ্ছে। সো ডান পক্ষেও আমরা কি লিখে দিলাম, ডান পক্ষ সমান হচ্ছে 9। ওকে, সো বুঝতে পারছি এক্স এর মান -3 বসিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাচ্ছে, তার মানে এক্স এর মান আমরা -3 নিতে পারবো। একইভাবে এক্স এর মান 3 বসিয়ে বাম পক্ষেও 9 আসছে এবং ডান পক্ষ কি আসছে 9, তার মানে এক্স এর মান 3 নিলেও হবে, অর্থাৎ এক্স এর এখানে দুইটা মান, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে -3। তাহলে এই দুইটাকে আমরা কীভাবে লিখতে পারি, একসাথে লিখলে আমরা এভাবে লিখতে পারি +-3, আর আলাদা করে লিখলে আমরা লিখবো 3 আর হচ্ছে -3, অর্থাৎ এই +3টা এখানে আর এই -3টা এখানে, এভাবে আমরা লিখতে পারি, তাই না? সো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো এখানে ঘ নম্বর। আশা করি বুঝতে পেরেছেন, এই ঘ নম্বরটা আমাদের অ্যান্সার, ঘ নম্বরটা। ওকে, এখানে আমরা পরের প্রশ্নটি লক্ষ্য করি,
এখানে বলা হয়েছে লগ টু দ্য বেজ এক্স অফ 9 ইকুয়ালস 2 হলে এক্স এর মান কত। আমরা এখন এটা সলিউশনটা স্টেপ বাই স্টেপ করব। তার আগে আমি এই প্রশ্নটির সলিউশন আমি আপনাদেরকে আরেকভাবে দেখিয়ে দিই, এটাই আরেকভাবে দেখিয়ে দিই। সো দেওয়া আছে, আমি প্রথমে লিখে নেব, দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়ালস 9, তাই না? 9 দেওয়া আছে, বা লিখে দিব এক্স স্কোয়ার লিখে দিব +9 এপাশে আসতে -9 হয়ে যাবে ইকুয়াল 0, তাই না? বা এক্স স্কোয়ার এই 3কে আমরা লিখতে পারি 3 এর উপর স্কোয়ার। আশা করি এগুলো আপনারা জানেন। এখন আমরা জানি যে একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাই না? তার মানে আমরা এখানে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ এরকমভাবে ভাঙাবো। তাহলে কি হবে, এক্স প্লাস 3 হবে, আর এখানে কি হবে এক্স মাইনাস 3 সমান 0। ওকে, যেহেতু এই পাশে আমাদের কি আছে, এই পাশে আমাদের 0 আছে, এ পাশে 0 থাকলে এটা সমান একবার আমরা 0 লিখবো, আর এটা সমান একবার 0 লিখবো। হয় এক্স প্লাস 3 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমরা কি পাচ্ছি এক্স ইকুয়ালস -3, আর এখানে পাচ্ছি এক্স ইকুয়ালস 3। সো আমরা এখান থেকে কি পাচ্ছি এক্স ইকুয়ালস একটা +3 পাইলাম, একটা কি পেলাম -3। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এখন যদি আমরা এই চেক করি বাম পক্ষ এবং ডান পক্ষ আগের মতো করে, তাও হবে। একবার তো আমরা চেক করলাম এভাবে করে যে এক্স সমান হচ্ছে 3 হলে বাম পক্ষতে বসিয়ে দিতে হবে। বাম পক্ষটা কি আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে 3 বসালে 3 এর উপর স্কোয়ার, তার মানে 9 হবে, তাই না? ডান পক্ষে কি আছে 9, সো ডান পক্ষও 9, তাই না? সেভাবে বের করলে আমাদের দুটাই হবে, তাই না? একটু আগে দেখিয়ে দিলাম। সো আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দিলাম এটার অ্যান্সার। এখন আমি আপনাদেরকে পরের প্রশ্নটির সলিউশনটা দেখানোর চেষ্টা করব। পরের প্রশ্নটি লক্ষ্য করা যাক। লগ টু দ্য বেজ এক্স অফ 9 ইকুয়াল 2 হলে এক্স এর মান কত। সো আমরা প্রথমে তুলে নিই, দেওয়া আছে লগ টু দ্য বেজ এক্স অফ 9 ইকুয়ালস 2, তাই না? এটা কি আছে লগারিদমে আছে। এখন লগারিদম থেকে আমরা সূচক আকারে প্রকাশ করব। নিয়মটা কি, নিয়মটা সিম্পল। এই বেজটাকে আমরা বসিয়ে দিব, লগ উঠিয়ে দিব, এটাকে জাস্ট এখানে নিব এবং এটাকে জাস্ট এখানে নেব। ওকে, সো এটা হচ্ছে লগারিদম থেকে সূচকে আকারে প্রকাশ। আশা করি বোঝা গেছে। আমরা এখন বাকিটুকু করার চেষ্টা করি। এখন যদি আমরা যে কোনো একভাবে করি, যেমন আমরা যদি এক্সকে রেখে দিই, স্কোয়ারটের পাশে আসলে অবশ্যই কী হবে +-9, তাই না? √9। অর্থাৎ এক্স সমান আমরা কী পেলাম +-3। আর এটাকে আমরা যদি লিখি তাহলে এইভাবে পাচ্ছি যে একটা 3, একটা হচ্ছে -3। সো এই ক্ষেত্রে আমরা কী পাচ্ছি -3 এবং -3। এখন এটা দ্বারা আমরা চেক করব, অপশান চেক করবো, তাই না? অপশান চেক করার আগে আপনাদেরকে আমি কিছু বিষয় জেনে বলে দিই। লগের ক্ষেত্রে এখানে কি থাকে, লগের বেজ কি থাকে, লগের বেজ থাকে। আর লগের বেজ কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, কি হয় না, নেগেটিভ হয় না, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে থাকে লগের বেজ, এখান থেকে আর্গুমেন্ট, তারপরে থাকে পাওয়ার। সো লগের বেজ কখনো ঋণাত্মক হবে না। এখন আমরা লক্ষ্য করি আমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে বেজ। সো এক্স এর মান কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এক্স সমান 3 আর এক্স সমান কি আছে -3। তার মানে আমরা -3 আনসার নিতে পারবো না, কারণ এখানে এক্স বেজ, আর বেজ কখনো নেগেটিভ হতে পারে না। আর যেহেতু 3 নেগেটিভ ঋণাত্মক, তার মানে -3 হবে না, তাই না? সো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, তাই এক্স সমান হচ্ছে -3 গ্রহণযোগ্য নয়, তাই না? যেহেতু এক্স -3 ঋণাত্মক, তার জন্য এক্স গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস 3, অর্থাৎ এক্স এর মান শুধু 3 হলো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো খ। আশা করি বুঝতে পেরেছেন। সো একই অঙ্ক, বাট একটু আলাদা যদিও, কিন্তু অ্যান্সারটাও আলাদা, তাই না? সো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।